গুড আফটারনুন এভরিওয়ান, শুভ সপ্তমী সকলকে। সো আজকে হচ্ছে সপ্তমী অ্যান্ড আজকের আমার ঘুম থেকে ওটাই হয়েছে আফটারনুনে। তো এখন মা এতবার করে ডাকলো বলে উঠলাম। যাই হোক, আজকের পুরো লাঞ্চটা অর্ডার দেওয়া হয়েছে বাইরে থেকে। আজ সপ্তমীতে এটাই হচ্ছে লাঞ্চ। এখানে বাইরে থেকেই অর্ডার করা হয়েছে বাসমতি রাইস, এখানে রয়েছে হচ্ছে ভিন্ডি আলুর ভাজা, ডাল, ডিম, চিকেন, আর হচ্ছে এই তরকারিটা দিয়েছে, সাথে সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। আজকের লাঞ্চটা যে এত ভালো হবে সত্যিকারের আমি এক্সপেক্ট করিনি, কারণ বেঙ্গলি খাবার এত রিজনেবল প্রাইসে, তাও আবার এইখানে। তার সাথে সাথে দেখো দুখানা বড় বড় লঙ্কা দিতে বলেছিল, সেটাও দিয়ে দিয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড শুভ সপ্তমী সকলকে। তো আজকে ভোরবেলা ফিরেছিলাম, কালকে পুরো রাত ঘুরে, কিন্তু কালকে না তেমনভাবে রাতটা তো ঘুরেছি কিন্তু সেরকমভাবে ফুলফিল কিছুই হয়নি। ভিড় অব্দি, লাইন অব্দি গেছি, লাইন দেখে দেখে এত লাইন ছিল যে আমরা পালিয়ে এসেছি। যাই হোক, তো আজকের সকালবেলা যেহেতু ভোরবেলা ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড ঘুমিয়ে জাস্ট দুপুরবেলা উঠে খেয়েছি, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে একটু আগে উঠলাম, এখন বাজে হচ্ছে 10:30। তো আমি ঘুম থেকে উঠেছি ওই 8:30-9টা নাগাদ। উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ও এসে গেছে, তো এখন আবার বেরোবো। আর এইদিকে দেখো পুজোর জন্য কি অবস্থা হাল। আর এগুলো তো আমি আজকে সরিয়ে দিয়ে যাব, নাহলে মা আজকে খুব দেবে ঝাল। আর এদিকে দেখো লিসা অ্যালেক্সের খাবারও টাইম হয়ে গেছে, রাত্রিবেলা ডিনার করছে কিন্তু ওরা। আমি এখানে পুরো ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোবো। প্রায় 11টা বেজে গেছে। এই যে মা এখানে বসে, মায়েরও ডিনার কমপ্লিট, এবার আসছি, টাটা। হ্যাঁ, জল খেয়েছি, টাটা। তুমি আইসক্রিম খেও। আর এই দেখো লিসা এখানে বসে। ফার্স্টে বেরিয়েই আজকের এটা খাওয়া হচ্ছে স্মুথ, ফার্স্ট টাইম খাচ্ছি। আর দেখো ওকে, আমার একটু তুলে দে ভালো করে, তারপর খাবি তুই। আর দেখো আমি একটুখানি এখানে পোজ মারছিলাম, কিন্তু এত গাড়ি ঘোড়া সব কিছু যাচ্ছিলো যে আমি একটু লজ্জা পেয়ে গিয়ে বললাম যে ছেড়ে দে, ঠিক আছে। শ্যামবাজার পল্লী সংঘ লাইটিংটা। আর এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা, মায়ের মুখটা এখান থেকেই দেখা যাচ্ছে। সো এই জাস্ট শ্যামবাজারে নামলাম, শ্যামবাজার পৌঁছালাম। শ্যামবাজারে 4 নম্বর গেট দিয়ে, মেট্রোর গেট দিয়ে বেরিয়েই ফার্স্ট প্যান্ডেলটা হচ্ছে শ্যামবাজার পল্লী সংঘ। তো সেটাই দেখতে ঢুকছি আগে। দেখো ভেতরটা এটার কি সুন্দর করেছে, আর ওইটা দেখো গাছ দিয়ে বানিয়েছে পুরো। এখানে দেখো কি সুন্দর, এই গাছটা জুড়ে পুরো ফুল হয়ে রয়েছে, ওই শ্যামবাজার পল্লী সংঘর সামনেই ঠিক। সো সেকেন্ড ফুড আইটেম আমাদের এটা, আবার আজকে রেশমি কাবাব। আজকেরটা ট্রাই করছি হচ্ছে শ্যামবাজার থেকে। কেমন? বাগবাজার সর্বজনীন যেতে যেতে এই আরেকটা প্যান্ডেল চোখে পড়লো, বেশ সুন্দর করেছে। থার্ড ফুড আমাদের এইটা। এখন অবধি বাগবাজার সর্বজনীন দেখা হয়নি, তার আগেই খাওয়া শুরু, অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। এই যে এই কাকুটার দোকান থেকে খাচ্ছি, দেখি কেমন। খা, তুমি তো টেস্ট করে করে বলছো, তো তুমি ফার্স্ট টেস্টটা করে বলো। বাগবাজার সর্বজনীনের লাইনটা এই পার থেকে ওই পারে যেতে হবে আমাদেরকে, তো এই যে এখান থেকেই স্টার্ট হচ্ছে। আর এনাকে দেখো,
এখান থেকে নিয়ে যাবি বাড়ির জন্য আচার সাথে বা যাওয়া খেতে খেতে যাবো। তো আমরা এই ঢুকলাম হচ্ছে এখন বাগবাজার সর্বজনীন দেখার জন্য, জানি না তোমরা কতটা চিনতে পারছো। আজকে না এই বটলটা কিনে নিয়েছি, ফার্স্টে বেরিয়ে এই বটলটা কিনে নিয়েছি, সত্যি এটা খুবই কাজের লাগে। আচ্ছা, এটা বাগবাজার পল্লী পুজো ও বাগবাজার পল্লী পুজো। শোভাবাজারের ফার্স্ট প্যান্ডেল শতদল দেখলাম, এটাও বেশ সুন্দর করেছে, রাস্তার উপরেই একদম। ওই এটা ফার্স্ট টাইম খাবো। সামনে আসবেন, পিছনে দাঁড়িয়ে থাকবেন না। সো আজকের মতো নর্থ কলকাতা দেখা শেষ, এবার আবার কালকে থেকে অষ্টমী। ভেবেছিলাম অষ্টমীর সকালটা একসাথেই কাটাবো, কিন্তু হবে না, এখন বাড়ি যাবো, খুবই টায়ার্ড হয়ে গেছি। তোমাদের যদি এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ব্লগ।